হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিহার ভারতের সেই রাজ্য যা বহু শতাব্দী ধরে নানা রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী। মানুষ একসময় এই রাজ্যকে চিনত জঙ্গল রাজ বা জাতপাতের রাজনীতি নিয়ে, কিন্তু অনেকের মতেই আজ সেই বিহার ধীরে ধীরে উন্নয়নের পথে এগুচ্ছে। আর এই পরিবর্তনের মাস্টারমাইন্ড যাকে বলা হয়, ইনি হলেন নীতিশ কুমার। ওনার সমর্থকরা ওনাকে বলেন সুশাসন বাবু, আর সমালোচকরা বলেন পল্টুরাম। তবে ওনার দীর্ঘ রাজনৈতিক যাত্রা কি শুধু সুশাসনের গল্প, নাকি এটি কম্প্রোমাইজ, অপরচুনিটি, এমনকি ডেভেলপমেন্ট পলিটিক্সের একটি মিক্সড ফর্মুলা? একসময় বিহারের রাজনীতিতে লালু প্রসাদ যাদব ছিলেন অপ্রতিদ্বন্দ্বী প্রভাবশালী নেতা। বলা হতো জব তক সমোসা মে হ্যাঁ আলু তব তক বিহার মে হ্যাঁ লালু। কিন্তু গত 2 দশকে নীতিশ কুমার ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন। অনেক সময় লালুকে পেছনে ফেলে দিয়েছেন। আজ বিহারের রাজনীতি নীতিশ কুমারের নাম, কাজ ও ভূমিকা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। ওনার সমর্থকরা ওনাকে বলেন সুশাসন বাবু, আর সমালোচকরা ডাকেন পল্টুরাম। এই দুই নামের পেছনে কিছুটা সত্যতা আছে, যা ওনার চরিত্রের জটিলতাকে তুলে ধরে। বর্তমান বিহারের রাজনীতি বুঝতে হলে নীতিশ কুমারকে বোঝা খুবই জরুরি। নীতিশ কুমার বিহারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী থাকা নেতা। প্রায় 2 দশক ধরে রাজনৈতিক জীবনে নানা ইউ টার্ন এবং দিক পরিবর্তনের জন্য পরিচিতি। রাজনীতিকে অনেকে বলেন অসম্ভবকে সম্ভব করার শিল্প, আর নীতিশ কুমার যেন সেই কথার বাস্তব উদাহরণ। পাওয়ারের ইকুয়েশনে তিনি কখনো লেফট, কখনো রাইট, সব দিকের সঙ্গে হাত মিলিয়েছেন এবং ওনার রাজনৈতিক আদর্শের সীমানা বারবার অতিক্রম করেছেন। কংগ্রেস হোক, বাম দল, বিজেপি বা বিহার পিপলস পার্টি, প্রায় সব পলিটিক্যাল পার্টির সঙ্গে ওনার হাত মেলানোর ইতিহাস রয়েছে। যদিও আসলে ওনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি রয়েছে, কিন্তু মনে হয় আসল দক্ষতা তিনি পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ হাসিল করে ফেলেছেন। কখন কোন পার্টির সঙ্গে অ্যালায়েন্স করলে লাভ হবে, কখন সেই অ্যালায়েন্স ভাঙতে হবে, আর কখন ইস্তফা দিলে জনমত বদলাবে, আর কখন আবার শপথ নিলে রাজনৈতিক পরিবেশ সহায়ক হবে। তিনি যেহেতু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিলেন, তাই এসব নাম্বারের ম্যাথমেটিক্স তিনি খুব দক্ষতার সঙ্গে করতে পারতেন। এই পলিটিক্যাল এক্সপার্টাইজ এবং রিয়েলিস্টিক চিন্তাধারার জন্যই নীতিশ কুমার এখন পর্যন্ত 9 বার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তবে এবারের লড়াই নীতিশ কুমারের জন্য সহজ নয়। লালু প্রসাদ যাদব নীতিশ কুমারকে অনেকবার পল্টুরাম বলেছেন, কিন্তু নীতিশ বাবু এটিকে বলেন পলিটিক্যাল অপটিমিজম। ওনার দাবি সুশাসনের স্বার্থেই এসব সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা কোনো পার্সোনাল লোভ নয়, বরং নীতিগত অবস্থান, যেখানে তিনি দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করতে রাজি নন। জেডিইউর আজকের সাংগঠনিক অবস্থা যাই হোক না কেন, নীতিশ বাবুর ভাবমূর্তি এখনো তুলনামূলকভাবে পরিষ্কার, যা ওনার বিরোধীরাও স্বীকার করেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পার্টি ক্যাডার কমে যাওয়া এবং রাজনৈতিক হাওয়া পরিবর্তনের এই সময়ে 2025 সালে নির্বাচনে কি নীতিশ কুমারকে বিদায় জানাতে হবে, নাকি উনার মধ্যে আরো টিকে থাকার প্রবণতা রয়েছে? 2005 সাল থেকে নীতিশ কুমার লালু প্রসাদ যাদবের স্থলাভিষিক্ত হয়ে আছেন, এবং বিহারে যতই ডিজাস্টার আসুক না কেন, যতই মানুষ কাজের জন্য অন্য রাজ্যে চলে যাক না কেন, যতই জাতিগরণ সমীকরণ হোক না কেন, নীতিশ বাবু নিজের চেয়ার ছাড়েননি। তিনি বরাবরই ওনার সমালোচকদের ভুল প্রমাণ করেছেন। 2025 সালে কি একই ফলাফল হবে? 1951 সালের মার্চ মাসে পাটনা জেলার বখতিয়ারপুরে এক কর্মী পরিবারে জন্ম নেন নীতিশ কুমার। তিনি পাটনা বিহার কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন এবং কিছুদিন বিহার স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করেন। 1974 সালে জেপি মুভমেন্টের মাধ্যমে ওনার রাজনৈতিক জীবনের সূচনা হয়। ওই সময় তিনি গ্রেফতারও হয়েছিলেন। জরুরি অবস্থার পর তিনি সক্রিয়ভাবে নির্বাচনী রাজনীতিতে আসেন। প্রথম 2বার পরাজিত হলেও 1985 সালে কেন্দ্রীয় লোকদল প্রার্থী হিসাবে বিধানসভা আসনে প্রথমবার জয়লাভ করেন। পরে 1989 সালে জনতা দলের টিকিটে লোকসভা আসনে জিতে সংসদে প্রবেশ করেন এবং 1990 সালে কেন্দ্রীয় কৃষি ও সমবায় প্রতিমন্ত্রী হন। 1999 থেকে 2000 সালের মধ্যে তিনি 4 বার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন। 1992 সালে নীতিশ কুমার ও লালু প্রসাদ যাদবের মধ্যে দ্বন্দ্ব এতটাই বেড়ে যায় যে বিহার ভবনে হাতাহাতির ঘটনাও ঘটে। এরপর নীতিশ জনতা দল ছাড়েন এবং শুরু হয় তাদের 20 বছরের দীর্ঘ রাজনৈতিক বিরোধ। 1996 এবং 98 সালে তিনি সমতা পার্টির টিকিটে সংসদ নির্বাচিত হন। এই দলটি তিনি প্রয়াত জর্জ ফার্নান্ডিজের সঙ্গে মিলে গঠন করেছিলেন। 1999 সালে তিনি রেলমন্ত্রী হন, কিন্তু কয়েক মাসের মধ্যে এক ভয়াবহ রেল দুর্ঘটনা প্রায় 300 জনের মৃত্যু হলে তিনি নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ওনাকে পদত্যাগ না করতে বললেও নীতিশ বাবু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন, যা ওনার সততা ও নীতির প্রতি অঙ্গীকারের প্রমাণ। 2000 সালের মার্চ মাসে তিনি প্রথমবারের জন্য বিহারের
বিহারের মুখ্যমন্ত্রী হন, তবে মাত্র 1 সপ্তাহের জন্য। সংখ্যাগরিষ্ঠতা না থাকায় উনাকে পদত্যাগ করতে হয়। পরে তিনি বাজপেয়ী সরকারে কৃষি ও রেলমন্ত্রী হিসাবে আবার দায়িত্ব নেন। উনার দ্বিতীয় রেলমন্ত্রী থাকা অবস্থায় রেলওয়েতে অনলাইন টিকিট ব্যবস্থা চালু হয় এবং রেলের আর্থিক অবস্থার উন্নতি হয়। এরপর 2005 সালের নভেম্বরে তিনি বিজেপির সঙ্গে জোট করে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন, এবার দীর্ঘ সময়ের জন্য। অনেকেই বলেন নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় বিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়, রাস্তাঘাট তৈরি হয়, নারী শিক্ষার প্রসার ঘটে এবং নারী ক্ষমতায়নের জন্য পঞ্চায়েত ও নগর স্থানীয় সংস্থাগুলিতে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণ করা হয়। উনার এই সুশাসন বাবু ইমেজই উনাকে বারবার ক্ষমতায় ফিরিয়ে এনেছে। 2015 সালের নির্বাচনে তিনি লালুর সাথে মহাজোট করে জয়ী হন এবং 2016 সালে বিহারকে সম্পূর্ণরূপে ড্রাই স্টেট ঘোষণা করে মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু 2017 সালে তিনি আবার আরজেডি ছেড়ে বিজেপির সাথে জোট করে মুখ্যমন্ত্রী হন। এইভাবে তিনি অনেকবার কংগ্রেস, বিজেপি, লেফট রাইট জোট পরিবর্তন করেছেন বলে অভিযোগ। দীর্ঘ 2 দশকের শাসনকালের পর নীতিশ কুমারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি একটি বড় ফ্যাক্টর। উনার বয়স, দুর্বল স্বাস্থ্য ও দলীয় ক্যাডারদের মধ্যে হতাশা, এই সব কিছু উনার জন্য চ্যালেঞ্জ। চিরাগ পাসওয়ান, প্রশান্ত কিশোর এবং তেজস্বী যাদবের মতো নেতারাও এবার বিহারের রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করতে জোর প্রয়াস চালিয়ে যাচ্ছে। কিন্তু নীতিশ কুমার বারবার সমালোচকদের ভুল প্রমাণ করেছেন। পল্টুরাম বা সুশাসন বাবু, যে নামে ওনাকে ডাকা হোক না কেন, রিজনাল স্তরে এমন শক্তিশালী লিডার, সকলের কাছে গ্রহণযোগ্য এবং সাম্প্রদায়িক রাজনীতি থেকে দূরে থাকা নেতা এখন বিরল। 2025 সালে বিহার নির্বাচনে নীতিশ কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ কি নতুন কোনো ফর্মুলা বা পসিবিলিটি তৈরি করবে, নাকি উনার দীর্ঘ পলিটিক্যাল ইনিংসের দি এন্ড হয়ে যাবে? বিহারের জনগণই এই শেষ উত্তর দেবে। নীতিশ কুমারকে ওনার সমর্থকরা বলেন সুশাসন বাবু আর সমালোচকরা বলেন পল্টুরাম। আপনি কি ভাবেন নীতিশ কুমারকে নিয়ে? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।